ইয়া রাসূলুল্লাহ আমরা তো সময় পাই না কোরআন পড়ার। ও বন্ধু, কোরআন পড়ার একটা সুবর্ণ সুযোগ সামনে মাসে আসতেছে। বলে হুজুর মাসটার নাম কি? এই মাস শাবান মাস, সামনের মাস রমজান মাস। সামনের মাস রমজান মাস। আমি আমার এই এলাকার মা বোনদের কাছে বলবো, মা গো মা, ও মা, রমজান মাস আসলে আর অবহেলা করবা না। আমার ভাই বাবারা, রমজান মাস আসলে আর অবহেলা করবা না। তোমার রোজা রাখার কারণে শুয়া শুয়া ঘুমাইয়া অলসতায় সময় কাটাও। রমজান মাসে আল্লাহ তাআলার কোরআনুল কারীমটারে মাত্র একটা খতম তেলাওয়াত করার চেষ্টা কইরো। বিসমিল্লাহ থেকে সূরা নাসের শেষ পর্যন্ত পড়ার চেষ্টা কইরো। বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা কইরো। মাহে রমজান মাসে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে সারা জীবনের গুনাহগুলা মাফ করানোর চেষ্টা কইরো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই রমজান মাসে এক একটা সওয়াবের বিনিময় আমার আল্লাহ তাআলা আল্লাহর এক একটা বান্দাকে 70 গুণ বাড়ায়া দিবে। এবার বলেন, আল্লাহ যদি একটা ইবাদতের সওয়াবে 70 গুণ বাড়ায়া দেয়, এমনি কোরআন এক খতম তেলাওয়াত করলে একটা সওয়াব, রমজান মাসে এক খতম করলে 70 খতমের সওয়াব, রমজান মাসে এক রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব, রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব, রমজান মাসে একটা ভালো কাম করলে 70টা ভালো কামের সওয়াব। এই জন্য আমার বাংলাদেশ সহ সারা বিশ্বের আনাচে কানাচে যত মুসলমানেরা বাংলা ভাষা বুঝতেছেন, আপনাদের কাছে আবদার হইল, মাহে রমজান মাসটারে কাজে লাগান। জীবনে অনেক গুনাহ করছেন, আমিও করছি, আপনিও করছেন। আল্লাহ যেন রমজান মাসটার উসিলায় আমরারে মাফ করে। আমরার যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের দাদা কবরে, যাদের দাদি কবরে, বংশের মানুষ কবরে, আজকে পৈলের আসামপাড়া শাহজালাল সুন্নি যুব সংঘের উদ্যোগের মাহফিলের উসিলায় আমার আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়। ওই আশায় একটু মুহাব্বতের আওয়াজে রমজানের সওগাত জানানোর জন্য মুহাব্বতে জোরে জোরে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করে না। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাওই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া ক্বালা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরাও ওয়া আমিরা। الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل يا মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা না মুহাম্মদ ওয়া আলা নবীর শানে প্রেমের ডোরি মনরে বান্ধ না। বলেন, নবীর প্রেমের মনরে বান্ধ না। শয়নে স্বপ্নে দেখবা মদিনা। আল্লাহুম্মা জোরে ইমান কাজা হবে। মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদ
মোহাম্মদ ওয়ালা মোহাম্মদ কারবাবারি কারবা গো কারবা কি কারবাবারি কারবা গো কারবা কি হেলাই হেলাই কাটা ইলাম জিন্দগি আল্লাহুম্মা সাল জোরে মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা হায়রে আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান বলেন আমরা ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান বলেন তো আমরার নবীজি ইমানেরি মান লা ইলাহা লা ইলাহা হায়রে আমরার মোহনের বেদনা মনে বোঝাইলে মন বোঝে না বলেন আমরার বেদনা মনে বোঝাইলে মন বোঝে না মনটা যাইতে চাই সোনার মদিনা মনটা আসাম পাড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না এ বাজান জোরে কোন চাই কি চাই না যারা যাইতে চাই ডান হাতটা সোজা করে তুলে দেখায় আর জোরে বলেন মারহাবা তুমি এইটা দিতে আমার দিতুন শাস্তা নগর না ওর আগে কামাম দাঁড়িয়ে যাবে মদিনা যাইতে আওয়াজ দেওয়া লাগবে জোরে পারবাইন ইনশাআল্লাহ আমি কিন্তু বেশি টায়ার্ড আমি গতকালকে আপনাদের লোকরা মাহফিল করছি যাদবপুর ওইখান থেকে করে আমি চলে গেছি কারণ আমার আজকে দিনে দুইটাই আমার ফাজল থার্ড ইয়ারের পরীক্ষা চলে দুইটাই ঢুকছি একটানা 5টা পর্যন্ত লেখা লাগছে লিখে আমি গাড়ি তুলছি ডাইরেক্ট এখানে আসতে মোটামুটি প্রায় 4.5 ঘন্টার মতো লাগছে তা আমার সাথে যদি আপনারা আমাকে একটু সঙ্গ দেন তাহলে আমি ওয়াজ করে মজা পাবো তবে আপনারা যে আওয়াজটা দিছুই আমি জানি এই পইল এলাকায় এটা নিয়ে আমি আসলাম 6 বার কয়বার 6 বার এই পইল শুধু পইল আসছি 6 বার কারণ পইল ফুটাটা পইল মিলে একটা ইউনিয়ন নাকি তা আমি এখানে যতবার আসছি মানুষ পাইছি যথেষ্ট আলহামদুলিল্লাহ আশিকের রাসূল আপনি কোথায় দেন ফকির বাড়িতে না হুজুর আসলে ফকির বাড়ি তারপর ইন্দা কি বাড়ি মোটামুটি ফইলে আইয়া লাইছি আটগড়িয়া বা দুইটা দুই যা আছে মোটামুটি এদিকে দক্ষিণ বারে আইছি এখানে যা সব আসছি তবে আপনার আওয়াজ আমি জানি আপনারা দিবেন মানে মোটামুটি গাড়ির গিয়ারটা উঠতে একটু দেরি হয় তো প্রথম 1 নাম্বার ফার্স্ট গিয়ার পরে সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার এমনি এমনি পরে তো একটু দেরি হইব আচ্ছা আসলে মদিনা যাইতে চাননি আপনারা কারা কারা যাইতে চান একটু সোজা করে তুলে দেখেন এটা দূরে তাকবীর দিন জোরে কোন মারহাবা মদিনা যাইতে চাই কি চাই না জোরে পড়েন দয়াল আল্লাহ রান দো রান নসিব করেন মদিনা লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা বলেন মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ চাই রহনা হায়রে মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না আমার
আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পয়লা সামপাড়া এলাকার বাবাদিরা বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা হলো আফদালুজ যিকরি, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। বলে হুজুর কেন? বাজানো আমরার জীবনে তো আমরা অনেক গুনাহ করছি, আমরার গুনার খবর তো দুনিয়ার মানুষে জানে না। আমি আমার চেয়ারম্যান সাহেব তো আমার পাশে বসে আছে, আমি আজকে ওনারে সাক্ষী রেখে একটা কথা বলি। আমি শামীম রাজার গুনাহ যদি পৈল এলাকার মানুষ দেখতো রে, আমারে কিন্তু পৈল এলাকায় ঢুকতে দিত না। শায়েস্তাগঞ্জ নগরের মাথাটার মধ্যে আমারে আটকে দিত, হবিগঞ্জের মধ্যে ঢুকতে দিত না, মাধবপুরের মাথাটায় আমারে আটকে দিত। কিন্তু আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহ এত মায়াবান, আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমার গুনাহটিরে গোপন কইরা রাখছে। ও আল্লাহ, আপনি কেন আপনার বান্দার গুনাহটিরে গোপন কইরা রাখছেন? আল্লাহ কয়, বান্দারে তুমি গুনাহ করছো কত তুমি কি জানো না? আমি আল্লাহর রহমতের পরিমাণ তার চাইতে বেশি। গোপনে গোপনে গুনাহ করছি, লুকায়া লুকায়া গুনাহ করছি রে। মুরব্বীরা একবার চিন্তা কইরা দেখো, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, তোমারে বাপ কইয়া পরিচয় দিত না। পর্দার অন্তরালের মা বোনেরা একবার চিন্তা করো, তোমার গুনাহ যদি তোমার ফুটে দেখতো, মা কইয়া পরিচয় দিত না। এ যুবক ভাইয়েরা, গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে আড়ালে আড়ালে কত গুনাহ করছো, তোমার গুনার খবর মা জানে না, গুনার খবর বাবা জানে না। মা বাপ যদি জানতো, সন্তান বইলা পরিচয় দিত না। মাবুদ রে, তুমি এত দয়াবান, আমরা এত অন্যায় করার পরে তুমি আমরার গুনাহগুলারে গোপন কইরা রাখছো। আল্লাহ, দুনিয়াতে কোন মানুষ যদি চাকরি করে, একদিন চাকরিতে অ্যাবসেন্ট দিলে, একদিন অনুপস্থিত থাকলে, একদিনের বেতন ধারে কাইটা রাখে। আল্লাহ, তুমি না কইছো ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তুমি মানব জাতি আর জিন জাতিরে বানাইছো তোমার ইবাদতের লাগা। আমরা কত নামাজ ছাড়া দেই, আল্লাহ তুমি তো আমরার খানা বন্ধ করো না। আল্লাহ গো, তুমি আমরারে হাত দিলা, এই হাত দিয়া তুমি আল্লাহর কাছে হাত বাড়াই না। আল্লাহ কই, হাত দিলে তো তুমি লুলা বানায়া দাও না। তুমি আমরারে ফাউডি দিলা, ফাউডি দিয়া হাইটা মসজিদে যাই না। আল্লাহ কই গো, তুমি আমরার ফাউডিরে তো লংরা বানায়া দাও না। মাবুদ, এই চোখটা দিছো, এই চোখটা দিয়া তোমার কোরআনের দিকে চাই না, এলাকার গরিব দুঃখীর দিকে চাই না। কই গো আল্লাহ, তুমি তো আমরার চোখটিরে কানা বানাইছো না। মাবুদ, মসজিদে 5 ওয়াক্ত নামাজে হাইয়া আলাস সালাহ বইলা কত টাকা হয়, ওই আল্লাহ আমরা তো মসজিদের মধ্যে যাই না, আমরার কান্ডিরে দেন্দা বানাইছো না। আল্লাহ, এত সুন্দর জবান দিলা, এই জবান দিয়া আমরা তো তোমার জিকির আজকার করি না, খারাপ কথা বলি, মিথ্যা কথা বলি, ফায়সা কথা বলি, এই কত মুখটা দিয়া কত গুনার কাম করি। যুবক ভাইয়েরা একটাবার চিন্তা করো, মুরব্বীর একবার চিন্তা করো, কই আমার আল্লাহ তো এই মুখ দিয়া তো মিছা কথা কওয়ার কারণে, এই মুখ দিয়া তো খারাপ কথা বলার কারণে, আমার আল্লাহ তো আল্লাহর জিকির না করার কারণে আপনার আমার মুখটারে বোবা বানাইছে না। কারণ আল্লাহ কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ কয়, বান্দারে বান্দারে বান্দারে, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমা কইরা দেই। এরে আমার পয়লা এলাকার, আসামপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের সুন্নাওয়ালা ভাই বাবারা বন্ধুরা, চিন্তা করো, মুখ দিয়ে আল্লাহর জিকির না করার কারণে, কোরআন তেলাওয়াত করার না করার কারণে আল্লাহ বোবা বানা নাই। চোখ দিয়া খারাপ কাজ দেখা বর্জন না করার কারণে আল্লাহ কানা বানাই নাই। কান দিয়া আযান শোনার পরে আল্লাহর ইবাদত নামাজে না যাওয়ার কারণে আল্লাহ দেন্দা বানাই নাই। আপনার হাত দিয়া আল্লাহর কোনো ভালো কাম না করার কারণে আল্লাহ হাতগুলারে লেঙ্গা লুলা বানায় নাই। পাও দিয়া মসজিদে হাইটা ভালো কামে না যাওয়ার কারণে
আল্লাহ ল্যাংড়া বানায় নাই। আল্লাহ কয় বান্দা আজকে করে নাই কালকে করবে, কালকে করে নাই পরশু করবে, আজকের পরে পরের একদিন করবে। বান্দারে এমন করতে করতে কতদিন কাটাইলা। এবার আপনারা বলেন হাজার জীবন গুনাহ করার পরে, শতদিন গুনাহ করার পরে যদি আজকে পইলের আসামপাড়া মাহফিলে বইসা আমার আল্লাহরে একবার আল্লাহ কইয়া ডাক দেয়, আমার আল্লাহ আমরা বান্দার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আসমাউল হুসনা আল্লাহ তাআলার 99টা নাম। এই 99টা নামের মাঝে শুধু এগুলা না, এগুলা আল্লাহ তাআলার 3000 নাম। আমার নবী বলছে আমার কোন উম্মত যদি 3000 নাম জানতো, আমার আল্লাহ ওই নামের বরকতে তারা মাফ কইরা দিত। নবীর সাহাবী আনাস ইবনে মালিক কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতেরা সংসারের ব্যস্ততায়, পরিবারের ব্যস্ততায়, সন্তানদের সময় দিতে যাইয়া, পরিবারের ব্যস্ততায় সময় দিতে যাইয়া আপনার উম্মত তো পারবে না। নবী গো, আপনার উম্মতরে কি আল্লাহ মাফ করবে না? নবী কই করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেমনে করবে আপনি নবীর কাছে জানতে চাই। নবী কয় মাফ করবে, মাফ করার মালিক তো আল্লাহ। ঠিক ঠিক ঠিক। আরে তুমি তো মালিকুল কাদির, আরে বানা কত বাদশার ফকির, এসবে তোমার কুদরতের পার, বলেন এসবে তোমার দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশার ফকির, এসব তোমার কুদরতের দান, বলেন এসব তোমার দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ আল্লাহ পরওয়ার গুনাহ। ওরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে বান্দার বলো, তুমি সারা কে। এই মাইকের নাম কি? সুরমা। আজকে কোন নেম প্লেট লাগাইছে না, আলহামদুলিল্লাহ আজকে বেশি সুন্দর সাউন্ড চেয়ারম্যান সাহেব। আমি গত 3-4 দিন ওয়াজ করতে আমার খুব কষ্ট হয়েছে। দমকার মাইকের ব্যবসা করে, মনে এডি দিয়ে ঠিক মিডিয়া হলো, ঠিক মিডিয়া ব্যস্ত না দিয়ে মাইক দিয়ে ওয়াজ করছি গত কয়দিন। আজকে নেম প্লেট নাই, যা দোয়া করে দিয়ে গেলাম। আল্লাহ যদি আমি ফাফির দোয়া কবুল করে, আল্লাহ তোর ব্যবসাত বরকত দাও, আমিন কর। আমি যেমনে চিল্লাইতেছি এমনি আসতেছে চেয়ারম্যান সাহেব আমার গলা দিয়া, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। মাইকের নাম কি? সুরমা। মনে রাখবা, আল্লাহ যেন কবুল করে, আমিন পড়েন। ওরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাই, তুমি সারা কে আছে বান্দার, আল্লাহ তুমি সারা কে আছে বান্দার। তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দ্বারে, তুমি যাইবই আমরা কারো দ্বারে, দয়া করো রহিম রহমান, কন্যা দয়া করো। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ। তোমার যত বান্দায় আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার। আমরা কার ইবাদত করি? কার ইবাদত করি? তোমার যত বান্দায় আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার। নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো। নারী তুমি আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করে দয়া করে ক্ষমা করো দান। আল্লাহ পরওয়ার গুনাহ মার, কন্যা গুনাহ খাতা আল্লাহ পর গুনাহ বাজানো। আমার ভাই বাবারা বন্ধুরা গো, আমার নবী কয় মাফ করবো আল্লাহ,
নবী গো কেমনে মাফ করব? জানতে চাই নবী গো। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কয় সাহাবীরা শুনো রে, আল্লাহ তাআলার সব নাম যখন বান্দা পারে না, বান্দা যখন তার মুখটা দিয়া ইসমে আজম আল্লাহ নামটা একবার বলে, আমার আল্লাহ তাআলা এই একবার নামটা বলার কারণে বান্দার জীবনের সব গুনাহ মাফ কইরা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমরারে সব রকমের রিজিক দেয়, কিন্তু আমরা সমাজে এমন অনেক মানুষ দেখবেন এরা আল্লাহর বান্দা হওয়ার সত্ত্বেও আল্লাহর প্রতি তারা তাওয়াক্কুল নাই ঠিক মতো। আসেনি? এই বেটা, মোটামুটি তুই যে চেয়ারম্যান সাহেবের ফরে যে তুই চেয়ারম্যান হবি এলাকার, যে একটা নেতামি করতেছ এটা বোঝা যাইতেছে এমন। সাবধান, আর লড়সড় করন যাইতো না, বুঝছিস চেয়ারম্যান সাহেব? জিকিরের টাইমে তোরা যে কালামত করছস, কথা বলা যাবে না। এই ছেলে আমার কথা কয়, কথা বললো না। সবাই বিশ্বাস করতেন আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ রিজিক দেয়, আল্লাহ দুনিয়াতে সকল ক্ষমতার মালিক। ওই পাগলা কিন্তু এটা মানতো না। বলে হুজুর কেন মানতো না? ওই পাগলা না মানার কারণে পাগলা শুধু অপেক্ষা করতো এলাকায় কোনো মানুষ নি মারা যায়। কি করে? কোনো মানুষ নি মারা যায়। এ পাগলা মানুষ মারা যাওয়ার পরে তার কাম হইল, মানুষ মারা যাওয়ার পরে ওই কবরটারে রাত্রবেলা দেয় গোপনে গোপনে কুইরা ফালায়। করার পরে এই কবরের মধ্যে যেই মৃত ব্যক্তিরা থাকে, মৃত ব্যক্তির শরীরের কাফনের কাপড়গুলা টাইনা টাইনা খোলে। আপনি আমি মনে করছি আমরা মারা যাবো, আমরা দেহের মধ্যে কেউ আঘাত করবে না, কেউ ধরবে না। কিন্তু শোনেন রে, যদি আপনার প্রতি কোনো কুনজর পড়ে, যদি এমন কাফন সুরের লগেও আপনার সাক্ষাৎ না হয়, আপনি কবরে যাওয়ার পরে আপনার লাশটারে সিগালে খাইব, আপনি কবরে যাওয়ার পর আপনার লাশে পোকা মাকুড়ে খাইব, আপনি কবরে যাওয়ার পরে আপনার লাশটা মাটিয়ে খাইব। কথা কয়। ওই পাগলা এমন কাজ করে, এলাকার কোন মানুষ মারা গেলে যাইয়া কবরটা খুইরা খুইরা রাত্রবেলা কাফনটা চুরি করে। ওই এলাকার একজন বুজুর্গ, উনি একদিন রাত্রবেলা স্বপ্ন দেখলেন অনেক মানুষ তো মারা যায়, সব কাপড়ই চুরি করে। যে এলাকার মানুষটার কাপড়ের কাপড় চুরি করে, সে একদিন রাত্রবেলা ওই এলাকার, মনে করেন আপনার পৈল এলাকার আসামপাড়া একটা মহিলা মারা গেছে। ওই মহিলা মারা যাওয়ার পর ওই কাফন চোরা ব্যক্তি মহিলার কাফনের কাপড়টা চুরি করব। ওই পুরা পৈল এলাকার একজন ব্যক্তি, উনি বড় বুজুর্গ মানুষ। উনি সব সময় বুজুর্গ হওয়ার কারণে ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে মুরাকাবা করে। আর আমার আল্লাহরে কয়, মাবুদ আমি মুরাকাবা দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য করি না। আল্লাহ আসমান বানাইছো যে নবীর জন্য, জমিন বানাইছো যে নবীর জন্য, পাহাড় পর্বত নদী নালা দিন পরি ইনসান যা বানাইছো যে নবীর জন্য, আল্লাহ ওই নবীরে দেখবার লাগা আমি শুধু আপনার কাছে মুরাকাবা করি, যেন আমি নবীরে দেখতাম পাই। বাজানো প্রত্যেক দিন ওই পাগলাটা আমার নবীরে দেখবার লাগা বারবার বারবার কান্দে। কিন্তু আমার নবীজি এর আগের দিন রাত্রবেলা ওই পাগলারে ঘুমের ঘরে বলছে, এ পাগল, আমি নবীরে তুমি আগামীকালকে তাহাজ্জুদের নামাজ পড়া যদি ইবাদত কইরা ডাকো, তুমি আমি নবীরে দেখতে পারবা। কিন্তু ওই ভাগ্যবশত ওই রাত্রবেলা ওই পাগলা কত ইবাদত করছে, কিন্তু নবীরে দেখতে পায় না। নবীরে যখন দেখতে পায় না, পাগলাটা আমার আল্লাহর কাছে মুরাকাবা করে আর কান্দে, মাবুদ রে, আমি তো এই নবীরে দেখবার লাগা বারবার বারবার কান্দি, আমি তো নবীরে দেখতে পাই না। আমি এত কান্দা কান্দি, একটা বারও তো আমি আমার নবীরে দেখতে পাই না। এবার যখন বারবার বারবার আমার আল্লাহর কাছে এই কথা বলে রে, হঠাৎ করে কান্না করতে করতে ওই পাগলাটা নামাজের মুসল্লায় মুরাকাবা অবস্থায় ঘুমায়া গেছে। এমন টাইমে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে রে, একজন মহিলা সুন্দর পোশাক পরনেওয়ালা আইসা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, কোন নবীরে দেখবার লাগা তুমি কান্দ, কোন নবীরে দেখবার লাগা তুমি কান্দ? ওই নবীর একজন পাগলি উম্মত তোমরা
এলাকায় আজকে মারা গেছে, ওই পাগলি উম্মতরা কবরের মধ্যে শুইয়া রইছে, আর ওই পাগলি উম্মতের গায়ের মধ্যে সাদা 5টা কাফনের টুকরা লাগায়া তারে মাটি দিছে। তোমরা এলাকার কাফন চোরা একটা ব্যক্তি যাইয়া ওই মহিলার গাও থেকে কাপড়গুলা খুইলা নিতেছে। যা যা যা, আগে নবীর একটা পাগলি উম্মতরে বাঁচা, তারপর আমার নবীর দেখা পাইবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর পাগল হইলে কত লাভ। যদি দুনিয়ার মানুষ নবীর পাগলিটার কাপড়ের কাপড় চুরি করার কারণে ঘুমের ঘরে কেউ পয়সা বইলা দিতে পারে রে, আমি জানতে চাই আপনারে আমারে কবরের মধ্যে যদি সিগালে কামড়ে খায়, আমারে আপনারে যদি কবরের মধ্যে জাহান্নামের ফেরেশতারা টাইনা নিয়ে যায়, আমি জানতে চাই আমার নবী কবরে বাঁচাইতে পারে কি পারে না। ওরে মুহাম্মদ কি গোলামো কা কফন মেলা नहीं होता, ज़मीन में ली नहीं होती, ज़मन मेला नहीं होता, मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता। आशिक কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের কাফনের কাপড় আর শিরবদুরের কথা ময়লাও হবে না। আমার বাজানো পয়লা সাম্পার এলাকার ভাই বাবারা বন্ধুরা, আল্লাহর বান্দি ওই দিন মারা গেছে, আর ওই এলাকার কাফন চোরা রাত্রবেলা যাইয়া ওই আল্লাহর বান্দির কবরের মধ্যে কুইরা কাফনের কাপড় টান দিয়া খুলবে। এমন টাইমে ওই বুজুর্গ ব্যক্তি স্বপ্ন দেখে, কে জানি আইসা কয় নবীরে দেখবার লাগা কান্দ। ওই নবীর একজন ফাগুলনি উম্মত অন্ধকার কবরে শুয়ে রইছে। ওই ফাগুলনি উম্মতের কবরের মধ্যে লাশের গাও থাইকা কাফনের কাপড় গুলা এই এলাকার কাফন চোরা কুইলা নিয়ে যায়। তাড়াতাড়ি আগে নবীর ফাগুলনি উম্মতের ইজ্জত বাঁচাও, দেখবা আমার আল্লাহ তোমাকে সহসায় তাড়াতাড়ি আমার নবীর দিদার নসিব করব। ওই বুজুর্গ ডাক দিয়া কয়, শোনো রে, আমি আবার ঘুম থেকে সজাগ হয়ে গেলাম। লাফ দিয়ে উইটা দৌড়াইতে আমার এলাকার গোরস্থানের মধ্যে যাইয়া আমি দেখতাছি ঠিকই গোরস্থানের মাঝে মাটি খোঁড়ার আওয়াজ পাইতেছি। আমি পুরা গোরস্থানটা ঘুরতে নতুন কবরটার সামনে যাইয়া দেখি রে, কবরের পাশে দিয়া মাথার কিনার বরাবর মাটি খুঁড়া কে জানি নিচের দিকে যাচ্ছে। আমি যাইয়া তারে ধরলাম, ধরার পরে কইলাম, এ কাফন চোরা, তুই তো কাফন চুরি করতে গেছস, আজকে কতদিন পর্যন্ত কাফন চুরি কর? কাফন চোরা ডাক দিয়ে কয়, আমি একদিন না, 2 দিন না, 3 দিন না, একটানা 7 বছর এই এলাকার কোন মানুষ যদি মারা যায় আমি কাফন চুরি করি, এই জন্য আমি এখন আজকে কেন ধরা খাইলাম জানি না। বলে, শুনবে শুন, এই এলাকার যত মানুষের কাফন চুরি করছ, আজকে যার কাফন চুরি করতেছ, এই মানুষ 7 বছরের মানুষ, আর এই মানুষটা একরকম মানুষ না। বলে, হুজুর বলেন কি? বলে, শোনো, আগামীকালকে বিচার হবে, তারপর তুমি শুনতে পারবা কেন এই লোকটা আনকমন ব্যক্তি। এবার ওই লোকটারে কাফন চোরারে বান্দা এলাকার মানুষকে ডাক দিয়া কয়, ও এলাকার মানুষ, সে তার নিজের মুখে স্বীকার করছে 7 বছর কাফন চুরি করে, কিন্তু শোনো রে, সে 7 বছরে কোনোদিন কাফন চুরিতে ধরা খাইছে না। 7 বছরে কোনোদিন কেউ আমারে কইছে না, কিন্তু গতকালকে রাত্রবেলা আমি নবীরে দেখবার লাগে কত কানছি। আমার নবী আমার আজকে দেখা দেওয়ার কথা ছিল, কিন্তু ওই দিন আমারে দেখা দিছে না। যে সময় দেখা দেওয়ার কথা, এই সময় আমারে কে জানি আইসা ডাক দিয়া কয়, নবীরে দেখবার লাগা কান্দ। নবীর একজন পাগলি উম্মত কবরে শুইয়া রইছে, ওই পাগলি উম্মতের কাফন চুরি করে নিতেছে, তার আগে ইজ্জতটা বাঁচাও। আমি দৌড়ে আসছি, আইসা দেখি কাফন চোরা কাফনটা চুরি করে। এলাকার মানুষ কই, এই ব্যক্তি যে মারা গেছে গতকালকে, নতুন কাফন চুরি করতে গেছে, এই ব্যক্তির আওলাদ কারা? ডাক দাও। মনে করেন চেয়ারম্যান সাহেব, আব্বা আম্মা আসেনি,
আম্মা আছে আব্বা নাই। চেয়ারম্যান সাহেবের মনে করেন বাবা যে মারা গেছে, মারা যাওয়ার পরে এলাকার কোন বুজুর্গ সাবাইসা বলছে তোমার আব্বা জান তো কবরের মধ্যে বড় কষ্টে আছে, আমারে আল্লাহ স্বপ্ন দেখাইছে। উনি মায়া করে কইব ঠিক আছে আব্বা যেহেতু স্বপ্ন দেখাইছে আমি আমার আব্বা লাগে একটু দোয়া করাইলাই, ঠিক আছে না? বলে যে তো ওনার আব্বা মানে এই ব্যক্তি মৃত ব্যক্তির মা স্বপ্ন দেখাইছে, তার কোন আওলাদ আসেনি, একটু খবর নাও। আওলাদের কাছে খবর নিতে গেছে, দেখে তার বাড়ির মধ্যে একটা সন্তান আছে, যে সন্তানটা চোখে দেখে না, মারহাবা কইতেন না, চোখে দেখে না, কানা একজন ব্যক্তি। তারে খবর দেয়া না হয়, এই আল্লাহর বান্দা শুনো, তুমি তো তোমার মার সম্পর্কে জানো, কারণ একটা সন্তান তার মা বাবা সম্পর্কে বড় ভালো জানে, একটা মা বাবা তার সন্তান সম্পর্কে বড় ভালো জানে। কথা কোন বাজানো ও আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিলে আরো একটু বুঝতে পারবেন আমি কেন এই ওয়াজটা এই জায়গার মধ্যে আনছি। আমার মা বোনেরা মনোযোগ দেন, আমি বিশেষ করে আজকে মা বোনরা একটু সাবধান করবার লেগে ওয়াজটা এখান পর্যন্ত আনছি। মারা গো, এবার ওই সন্তানরা জিগায় তুমি তো তোমার মা সম্পর্কে বেশি ভালো জানবা। বলে হ্যাঁ। বলে তুমি তোমার মা সম্পর্কে কি জানো? তোমার মার কি এমন কোন আমল আসেনি যে আমলটার কারণে আল্লাহ তোমার মার নাজাত দিতে পারে, জান্নাত দিতে পারে? বন্ধুরে, বর্তমানের মা বোনের আমল করব দূরের কথা, এরা আমল থেকে বড় দূরে সরে গেছে। সোশ্যাল মিডিয়া, মোবাইলের মাধ্যমে টিকটক বলেন, টিভি সিরিয়াল বলেন, এগুলা নিয়ে ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? হে আমার বর্দার অন্তরালের মা বোনেরা গো, মারা গো, আমি চাই না তোমরা জাহান্নামে যাও, আমি চাই না আমার পয়লা আসামপাড়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা মা বোনেরা জাহান্নামে যাক। কিন্তু মা বোনেরা, তোমরা তো কত রকমের ফেসবুকে ছবি দাও, তোমরা অনেক যুবক আছো, তোমার মার ছবি ফেসবুকে দাও, বউয়ের ছবি ফেসবুকে দাও, বোনের ছবি দাও, নিজের মাইয়ার ছবি দাও, দেয়নি? আল্লাহ দোহাই, এদেরকে জাহান্নামের বাসিন্দা বানাইও না। শুধু জাহান্নামের বাসিন্দা না, বর্তমান ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউবের মাধ্যমে দেখা যায় বউ কাপড় বেচে, জামাই ভিডিও করে বউর ছবি ছাড়ে। বউরলে কক্সবাজার ঘুরতে গেছে, কাপড় ব্লগ নাম দিয়া জামাই বউ এক লগে ভিডিও করে ছাড়ে। কিরে মুসলমানের ফুটাই, বউরে তো মানুষের কাছে প্রদক্ষিণ করানোর জিনিস না। কেমনে বউরে যে মোটর সাইকেলের পেছনে লইয়া ব্যাপারটা ভাবে ফাতলা কাপড় পরে ঘুরাও, একবার কি চিন্তা করো না কবর আযাব তোমারে যদি একবার কবরে যদি যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করে কি উত্তর দিবা? কবরের আযাব দিতে পারে। বলে কেন রে বাবা? বলে হুজুর, আমি যখন রাত্রবেলা আমার মা আমারে খাওয়াইয়া দাওয়াইয়া ঘুমলোয়া দিত, আমার ঘুমানোর পরে আমি হঠাৎ করে ঘুমটা যখন ভাঙতো, ফজরের আযান চারদিকে পড়তো, আমি এমন টাইমে একটা কানের মধ্যে আওয়াজ শুনতে পাইতাম। বলে কি শুনতে পাইতা? আমি শুনতাম আমার নবীজি, শুধু নবীজি, আমার মা জননী নবীজি নবীজি কইয়া কান্না করে। হুজুর, আমার মা যখন নবী নবী কইয়া কাঁদত, আমি বুঝতে পারতাম আমার মা মনে হয় নবীরে দেখবার লাগা কান্দে। বাগানো এ আমার এই পয়লা সামপাড়ার বাবাজিরা, বন্ধুরা, ওই ছেলে এই কথা বলার পরে ওই আল্লাহর লিখে আমি 2 রাকাত নামাজের মুসল্লায় যাইয়া আমার আল্লাহরে ডাক দিয়া কইলাম মুরাকাবার হালতে, আল্লাহ ও আল্লাহ, এই মহিলাটা তোমার বন্ধুরে দেখবার লাগা কান্ত, এই মহিলার কাফনটা তুমি আবার সুরারে দিয়া চুরি করাইতে গেলা, আমারে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইলা। আল্লাহ তুমি কি আজব খেলা খেলাইলা, বুঝতে পারলাম না। আল্লাহ তুমি বলো না এই কে স্বপ্নটা তুমি আমারে কেন দেখাইলা? আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, এই আল্লাহর বান্দা, আমার প্রিয় বন্ধু, শোনো 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 রে, আমি প্রমাণ করে দিলাম দুনিয়াতে কোন মহিলা যদি আল্লাহর পাগল নবীর পাগল হয়, তার মরার পরে আমি আল্লাহ তাআলা তার লাশটারে পাহারা দেওয়ার জন্য দুনিয়াতে এমন অনেক পাগলা আশাকে রাইখা দিছি।
আমার আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, আমরা যেই নবীর উম্মত, নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি, ওই নবী দুনিয়াতে আসার 6 মাস আগে বাবা নাই, জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন না, তবু নবী কান্দেন সেজদায় উম্মতের মায়ায় রে, উম্মতের মায়ায় বলেন জন্ম হয়ে শিশু নবী বাবা দেখেন না, তবুও জন্ম হয়ে নবী কান্দেন উম্মতের মায়ায় রে, উম্মতের মায়ায়। ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দেন নবীজি, সেজদায় পড়ে হাসরেতে কাঁদবেন নবীজি। এখনো তো কাঁদেন নবী, এখনো তো কাঁদেন নবী, ওই যে সোনার মদিনায় নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনায়। ওরে জারু সিলাই পয়দা হলে, জারু সিলাই তারে কেন চিনলি না, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, নূরের নবী ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, আরশ কুরসি লৌহ কলম করিলেন সৃজন। ওরে জিন পরি ফেরেশতা সকল জিন রাস্তা সকল নবীর নূরের ফসিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী আরশ কুরসি লোহার কলম, নূরে মুহাম্মদী হইতে করিলেন সৃজন। ওরে আরশ কুরসি লোহার কলম, নূরে মুহাম্মদী হইতে করিলেন সৃজন। ওরে জিন পরি ফেরেশতা সকল জিন নবীর নূরের ফসিনা, নূরের নবী শুইয়া মদিনা, নূরের নবী শুইয়া আছে বাজানো। আমার নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে 6 মাস আগে নবীর আব্বা নাই, নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার 6 বছরের মাথায় আমার নবীজি নবীর কলিজার টুকরা আব্বা জানরেও হারাইয়া ফেলাইছে। বন্ধুরে ও নবীর উম্মতের দলেরা, আমার নবীর যখন মাও নাই বাবাও নাই, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কই লালন পালন হইব? আমার নবীর কলিজার টুকরা দাদা হযরতে আব্দুল মুত্তালিব আমার নবীরে বড় কষ্ট কইরা লালন পালন করছে। উনি ইন্তেকাল যখন করছে, নবীর চাচা হযরতে আবু তালিব আমার নবীরে লালন পালন করছে, যিনি বেলায়েতের সম্রাট হযরত আলীর বাবা। তখন লালন পালন করার পরে আমার নবীজি ওই মক্কা নগরীর মরুভূমির প্রান্তরের মধ্যে দাঁড়াইয়া থাকতেন। নবী আমার একা একা অনুভব করতেন, মক্কা নগরীতে আসরের নামাজের পরে মক্কার বড় বড় কুরাইশ বংশ হাশিমি গোত্র এবং বড় বড় বনু সালমা গোত্রের মানুষেরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মরুভূমির মধ্যে ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসতেন।
আসতেন, খেলা করতেন, আর আমার নবী তাদের দিকে তাকিয়ে থাকতেন। আমার দয়াল নবীজি যখন তাদের দিকে তাকিয়ে থাকতেন, নবী আমার চিন্তা করতেন, রে আমার যদি মা থাকতো, আমার যদি আব্বা থাকতো, আমি দয়াল নবী রে এরা এমন করে আনন্দ ফুর্তি দিয়া খেলাধুলা করাইতো। বাজি রে, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। যতক্ষণ অন্তরের কান না লাগাইবেন ততক্ষণ বাজান আমার মদিনার নবীর শান বুঝে আসবে না। ও বন্ধু, আমার নবী যখন ছোট মানুষ ওই মরুভূমির প্রান্তরের মধ্যে যখন পড়ে থাকে, তো ওই মক্কা নগরীতে বড় বড় বংশের মানুষের ছোট ছোট বাচ্চাদেরকে নেওয়ার জন্য কিছু মানুষ থাকতেন যারা বেদুইন নামে পরিচিত। মরুভূমির মাঝখানে তারা ছোট্ট আফসা বানায়া, তাবু বানায়া থাকতেন। এমন ভাবে তারা প্রতিদিন প্রতি মাসে মাসে ওই মক্কা নগরীতে আসতেন, ছোট বাচ্চাদেরকে নিয়ে যাইতেন। এমন টাইমে একদিন ওই বেদুইন লোকেরা মরুভূমির প্রান্তর থেকে 10 জন একসাথে রওনা করছে, মক্কার মধ্য থেকে ছোট ছোট বাচ্চা নিয়ে যাবে। আস্তে 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 9 জন আসছে মক্কাতে, 9 জনে 9টা বাচ্চা নিয়ে গেছে। কিন্তু আমার নবীদের কলিজার টুকরা দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও আসছে মক্কা নগরীর মধ্যে। মক্কার মধ্যে আসার পরে আমার নবীর কলিজার টুকরা আম্মা জান ওই 9 জন যখন বাচ্চা নিয়ে চলে যায়, অর্ধেক পথে মা হালিমাতুস সাদিয়া মাত্র আসছে। কিরে হালিমা, এত দেরি কেন, দেরি কেন? হালিমাতুস সাদিয়া কয়, অভাবের বড় সংসার, আমি যে গোড়াটা দিয়া চড়ি, যে ওটটা দিয়া চড়ি, আমার ওটটার শরীরে কোনো শক্তি নাই। আস্তে আস্তে যাইতেছি। হালিমাতুস সাদিয়া কয়, আমি দেয়া দেখলাম মক্কা নগরীর বড় বড় বংশের লোকের আর সন্তানগুলা আমার লগের 9 জন সদস্য নিয়ে গেছে, কিন্তু আমি দেখছি রে তারা 9 জনে যে সন্তানগুলা নিছে, 9 জনের সন্তানগুলা দেখতে যত সুন্দর, তার চাইতে আরো বেশি সুন্দর আমি আমার দয়াল নবীরে দেখছি। আমি দেখছি রে, উনি যখন ওই জায়গায় শুয়ে রইছে, ছোট বাচ্চা মানুষ, আমি নবীর কলিজার টুকরা চাচা আবু তালেব রে কইলাম, উনারে কি আমারে দেওয়া যায়নি? আমি উনারে লালন পালন করতে চাই। হযরত আবু তালেব, আমরার কাছে তো বেশি সম্পদ নাই, আমরা কেমনে তোমার কাছে দিব? বলে, সম্পদ বেশি দেওয়া লাগবে না, সামান্য দিলেও চলবে, আমি ওনাকে নিয়ে যাইতে চাই। চেহারা বড় সুন্দর, বড় ভালো লাগে, বড় ভালোবাসি ওনাকে। মা হালিমাতুস সাদিয়া কয়, আল্লাহর কসম রে, আমি যখন আমার নবীরে আমার কোল মোবারকে নিলাম, নেওয়ার পরে আমার দুর্বল উটটার কাছে যখন গেলাম, আল্লাহর কসম এই উটটা বসলে দাঁড়াইতো না, দাঁড়াইলে বসাইতে পারতাম না। আমার নবীরে নিয়া আমি হালিমা যখন উটের সামনে গেছি, ওই উটটা দাঁড়ানো অবস্থায় ছিল। আমি চিন্তায় পড়ে গেলাম কেমনে উটটারে বসাইমো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যাইয়া দেখলাম যখন নবীরে কোল মোবারকে নিয়া আমি হালিমাতুস সাদিয়া উটটার সামনে গেছি, উটটার দাঁড়াইয়া নাই, উটটা হাঁটুটা বাঁকা কইরা সামনের দিকে বইসা গেছে। আমি বুঝতে পারলাম না, আমি বুঝতে পারলাম না, না বুঝা আমি উটটার পিঠে উইঠা গেছি। আমি তাকে আর দেখলাম আমার সঙ্গে যেই 9 জন উটের পিঠে কইরা মক্কাতে আসছে, ওই আরবের মরুভূমির মাঝখান তাইকা, ওই মরুভূমির মাঝখান তাইকা এরা যখন আসছে, এরা এখান থেকে বাচ্চা নিয়ে চইলা যায়। আল্লাহর কসম রে, এই আমি যে উটটা দুর্বল উটটা লয়া মক্কাতে আইছি, আমার নবীরে লয়া উটটার পিঠে উঠার সাথে সাথে উটটা দৌড়ানি শুরু করছে। আমার সঙ্গে ওই বেদুইনারা আগে মক্কা নগরী তাইকা ওই মরুভূমির প্রান্তরে যাইতে পারে নাই। আমি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর লইয়া আমি ওই মরুভূমির প্রান্তরে চলে গেছি। আমি ঘরের মধ্যে